আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে লার্ন উইথ রাত্রি আক্তার লোপা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি রাত্রি। আজকে তোমাদের মাঝে আমি পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 4 যে সাধারণ ভগ্নাংশ, সেই অধ্যায়ের 53 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আমরা এর আগে অধ্যায় 4-এর আগের যে পৃষ্ঠার অঙ্কগুলো ছিল সেগুলো সমাধান করেছি। আমরা জেনেছি যে সাধারণ ভগ্নাংশগুলো কী, আর সাধারণ ভগ্নাংশ কত প্রকার, কীরকম হতে পারে, যেমন প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ সম্পর্কে জেনেছি। কীভাবে ভগ্নাংশগুলোকে সমহরে করতে হয় বা সমান করে তুলনা করতে হয়, এগুলো শিখেছি। তো আজকে আমরা দেখব যে 53 পৃষ্ঠায় কী রয়েছে। দেখো, প্রথমে এখানে একটা কোশ্চেন মার্ক দেওয়া আছে, রিমার কাছে লাল ও নীল রঙের দুটি ফিতা আছে। আচ্ছা, তাহলে দুটি ফিতা আছে, একটি রঙ হচ্ছে লাল এবং নীল। লাল ফিতার দৈর্ঘ্য 3.2 মিটার এবং নীল ফিতার দৈর্ঘ্য হচ্ছে 4.3 মিটার। কোনটি বড়? আচ্ছা, আমরা বড় ছোট কিন্তু তুলনা করতে পারি, সংখ্যা যদি থাকে তাহলে, কিন্তু ভগ্নাংশের বড় ছোট তুলনা করার একটা সহজ পদ্ধতি রয়েছে। সেটা হচ্ছে, দেখো, আমরা ভগ্নাংশ হর দেখব। যদি হর সমান থাকে তাহলে যেই ভগ্নাংশের লব বড় সেটাই বড় হবে। কিন্তু হর যদি সমান না হয়, সমহর বিশিষ্ট ভগ্নাংশ দেওয়া না থাকে, তাহলে আমাদের কি করতে হবে? আগে ভগ্নাংশগুলোকে সমহরে রূপান্তর করতে হবে। সমহর ভগ্নাংশ রূপান্তর করার কিছু নিয়ম রয়েছে। এখন আমরা যদি এখানে দেখো কি লেখা আছে, এখানে হরগুলো সমান নয়। সমান হর বা সমহর হলে সহজে তুলনা করতে পারতাম। চলো আমরা সমতুল ভগ্নাংশের ধারণা লাভ করি। কিভাবে আমরা সমতুল ভগ্নাংশ করব বা সমহর বিশিষ্ট করব সেটা আমরা একটু দেখব। দেখো, এখানে লিখেছে হ্যাঁ, তাহলে এই ভগ্নাংশগুলোকে একই হর বা সমহর বা সাধারণ হর বিশিষ্ট করতে পারবো। কিভাবে? আমাদের প্রথমটা ছিল হচ্ছে 3/2। আমরা 3/2কে প্রথমে কি করব? নামতা পড়বো। ঠিক আছে, নামতা পড়বো কিভাবে? যেমন 2 এটা তো একের নামতাতে গিয়েছে, কিন্তু আমরা 2-এর পরে 2 দুগুণে 4, এবং হরটাকে কী করবো? 2 দিয়ে গুণ করবো, 3 দ্বিগুণে 6। এরপরে আবার 2কে 3 দিয়ে গুণ করবো, 3 দ্বিগুণে 6, আবার 3 3-এ 9। এরপর আবার 4 দ্বিগুণে 8 এবং 3 4-এ 12। দেখেছো, নামতার মাধ্যমে কিন্তু আমরা অনেকগুলো কি সমতুল ভগ্নাংশ বানাতে পারবো। এরপরটা ছিল হচ্ছে 4/3। এটাকেও সেম নামতার মাধ্যমে আমরা যদি বলি, 3 দুগুণে 6, 3-এর নামতা পড়বো 3 দুগুণে 6, আর এটা 4-এর নামতা পড়বো 4 দ্বিগুণে 8। ঠিক আছে, মানে হর এবং লবকে 2 দিয়ে গুণ করলাম, আবার হর এবং লবকে 3 দিয়ে গুণ করবো, 3 3-এ 9, 3 4-এ 12। দেখো, এবার দেখো এই দুটো ভগ্নাংশের মধ্যে 12 এখানে হর, এটার এই পরের ভগ্নাংশতেও কিন্তু হর 12, মানে এই দুটি কিন্তু আমরা সমহর পেয়ে গেলাম। যেহেতু আমরা সমহর পেয়ে গেলাম, মানে যখন হরগুলো একই হয় তখন যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড় হয়। তাহলে এই দুটি ভগ্নাংশের মধ্যে লব কোনটির বড়? লব হচ্ছে 9, এটা বড়। তাহলে এখানে 9 কি 8-এর চেয়ে বড়, এটা হচ্ছে বড় চিহ্ন। সুতরাং কি হবে? এই 12-র 9 বড় হবে 8-এর 12 থেকে। অর্থাৎ এই যে এই 12-র 9-এর যে আসল রূপটা কি ছিল, 12-র 9-এর আসল রূপ, দেখো এটার আসল রূপ ছিল হচ্ছে 4/3। তাহলে 4/3 বড়, আর এটার আসল রূপ ছিল হচ্ছে 12-র 8-এর আসল রূপ ছিল হচ্ছে 3/2। তাহলে এই দুটির মধ্যে এটা হচ্ছে বড়। তাহলে এটা এই 4/3 কোন ফিতা? 4/3 হচ্ছে নীল ফিতা। তাহলে কি হবে? নীল ফিতাটি বড় হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে ভগ্নাংশগুলোকে তুলনা করতে হয়। ভগ্নাংশগুলো তুলনা করতে হলে প্রথমে আমাদের ভগ্নাংশগুলোর হরগুলোকে সমহরে রূপান্তর করতে হবে। এখন এখানে দেখো লেখা আছে, কয়েকটি ভগ্নাংশের হর ভিন্ন হলে সেগুলোকে আমরা অসমহর ভগ্নাংশ বলি। মানে কয়েকটি ভগ্নাংশ হর যদি ভিন্ন হয় তাহলে সেগুলোকে আমরা বলবো অসমহর বিশিষ্ট ভগ্নাংশ। এগুলোর মধ্যে তুলনা করতে হলে প্রত্যেকটি ভগ্নাংশকে সমহরে পরিণত করতে হয়। এখানে দেখো একে দেওয়া আছে 5/3 এবং 3/2 ভগ্নাংশ দুটিকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তর করে তুলনা করি। তাহলে এই দুটি ভগ্নাংশকে আমরা কি সমহরে রূপান্তর করে তুলনা করব, যে কোনটি বড় না ছোট কিংবা সমান, এভাবে তুলনা করব। এখন আমরা এই দুটি ভগ্নাংশ যদি লিখি, দেখো প্রত্যেকটাকে কী করব? আমরা গুণের নামতা করব। 3কে প্রথমে 2 দিয়ে গুণ করব 6, মানে লবকে যা দিয়ে গুণ করব হরকে সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে, 5 দুগুণে 10। ঠিক আছে, আবার 3কে 3 দিয়ে গুণ করলাম, 5কে 3 দিয়ে গুণ করলাম, 9 এবং 15 হলো, আবার 3কে 4 দিয়ে গুণ করেছে, 3 4-এ 12 হচ্ছে, এবং 5কে 4 দিয়ে গুণ করেছে, 4 5-এ 20 হচ্ছে। বুঝতে পেরেছো? হর এবং লবকে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। সেম এবার 2/3
এটাকে হচ্ছে আমরা 2কে 2 দিয়ে গুণ করেছি, 3কে 2 দিয়ে গুণ করেছি, আবার 2কে 3 দিয়ে গুণ করেছি, 2কে 4 দিয়ে গুণ করেছি, 2কে 5 দিয়ে গুণ করেছি, মানে 2-এর নামতাটা পড়লাম, আবার 3-এর নামতা পড়ে আমরা ঠিক এভাবে করব। তারপর দেখব 2 ভগ্নাংশের হরের মিল আছে কোথায়। দেখো আমরা কিন্তু হরের মিল পেয়ে গেছি। এখানে হচ্ছে 9-এর 15 আর এটা হচ্ছে 15-এর 9 আর 15-এর 10। তাহলে এখন এই দুটি ভগ্নাংশের মধ্যে দেখো তো লব বড় কোনটা? লব বড় হচ্ছে এটা, ঠিক না? তাহলে অবশ্যই 10 যেহেতু বড়, তাহলে এই ভগ্নাংশ মানে 2-এর 3টা কিন্তু বড় হবে। তাহলে 3-এর 5 সমান থেকে আমরা কি পেয়েছি? 9-এর 15 পেয়েছি এবং 2-এর 3 থেকে আমরা 15 এই সমহর পেলাম। এখন 9 যেহেতু বড় কিংবা 9কে আমরা ছোটো হিসেবে বলতে পারি, বড় হিসেবে যেভাবে চিহ্ন দিই না কেন, যদি ছোটো হিসেবে চিহ্ন দিই এই চিহ্ন, সুতরাং কি এই জিনিসটা হচ্ছে 9-এর 15 হচ্ছে ছোটো কি 10-এর 15 10-এর থেকে, অর্থাৎ 3-এর 5 ছোটো 3-এর 2-এর থেকে। এভাবে কিন্তু আমরা তুলনা করতে পারি। আমরা দেখব এর পরের পেজে 54 পেজে কি আছে। আমরা 53 এবং 54 পেজ যে সমাধানটা আজকের ক্লাসে করব। দেখো 2 নম্বর আছে, নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তর করে তুলনা করি। আচ্ছা, আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তর করতে হলে প্রথমে কি করব? দুটি ভগ্নাংশে প্রথমে 3-এর 1 ছিল, এই ভগ্নাংশটা কি করব? আমরা গুণের নামতা পড়ব। অনেকগুলো ভগ্নাংশ রূপান্তর করা যায়, মানে এগুলোকে আমরা কি করব? সমতুল ভগ্নাংশ করার জন্য আমরা প্রথমে প্রত্যেক গুণের নামতা পড়ব। যেমন 1কে 2-এর নামতা দিয়ে পড়লাম, প্রথমটা লব দিয়ে যদি চিন্তা করি 2-একে 2, 3-একে 3, 4-একে 4, 5-একে 5, 6-একে 6, 7-একে 7, 8-একে 8, 9-একে 9, 10-একে 10। ঠিক আছে, সেম এবারও 3-এর নামটা পড়বো। 3 তো 3 এখানে আছে, 3 দ্বিগুণে কত? 6, 3 3-এ 9, 3 4-এ 12, 3 5-এ 15, 3 6 18, 3 7-এ 21, 3 8-এ 24, 3 9 27, 3 10-এ 30। এরপর সেম একই এই 5-এর 1-এর প্রথমে একের নামটা পড়বো আমরা হচ্ছে 2-একে 2, 3-একে 3, 4-একে 4, 5-একে 5, 6-একে 6, 7-একে 7, 8, 9-একে 9, 10-একে 10। সেম এবার 5-এর নামটা পড়বো। 5-একে তো 5 এখানে ছিল, তাহলে 5 দুগুণে 10, 3 5-এ 15, 4 5-এ 20, 5 5-এ 25, 5 6 30, 5 7-এ 35, 5 8-এ 40, 5 9 45 এবং 5 10-এ 50। তাহলে কিন্তু আমরা অনেকগুলো ভগ্নাংশ পেলাম, সমতুল ভগ্নাংশ পেলাম। এখন দেখব হরের মিলগুলো খুঁজবো, যে এই প্রথম ভগ্নাংশ এবং দ্বিতীয় ভগ্নাংশের মধ্যে হরের মিল কোথায় আছে। দেখো এখানে কিন্তু 6 নেই, 9ও নেই, কিন্তু দেখো এটাতে 15 আছে আর এখানে 15 আছে, তাহলে কি এই দুটো কিন্তু সমতুল। ঠিক আছে, তাহলে পেলাম কত? 15 3 এবং 15 5। ঠিক আছে, আমরা তাহলে এখানে লিখতে পারি, কি লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে এটা 15, নিচে 15 আর এখানে হচ্ছে 5 আর এটা হচ্ছে 15 কত? 15 3 না, 15 3। এখন দেখো তো এবার যদি আমরা তুলনা করি কোনটি বড়, প্রথমটা বড় না ছোট? লব হচ্ছে এটা বড়, তাহলে এখানে আমরা কি করতে পারি? বড় চিহ্ন দিতে পারি, এটা হচ্ছে বড় চিহ্ন। বুঝতে পেরেছো? এরপর দেখো আরও মিল আছে কোথায়? আরও মিল আছে, দেখো আমরা যদি দেখি এখানে 30, এখানে 30, হর দুটো 30 মিলেছে। তাহলে এই হরের 30 যেটা ছিল সেটা লব ছিল হচ্ছে 10 আর এখানে হচ্ছে 30, আর এটা যে 30 ছিল এটার হর ছিল 6 আর এটা হচ্ছে 30। এখন বলো এটার মধ্যে লব বড় হচ্ছে 10, তাহলে এটাই হচ্ছে বড়। এখন যদি আমরা বুঝি এখানে ড্যাশ ও ড্যাশ হলো 3 ও 5-এর সাধারণ গুণ, কত কত? আমরা সাধারণ গুণিতক পেয়েছি হচ্ছে মিল পেয়েছি হরগুলোতে 15 এবং 30, তাহলে 15 এবং 30 হলো 3 ও 5-এর সাধারণ গুণিতক। আবার 3 ও 5 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু হলো, লঘিষ্ঠ মানে সবচেয়ে ছোটটা হবে, ছোট কত? 30 আর 15-এর মধ্যে ছোট হচ্ছে 15। ভগ্নাংশগুলোর ভগ্নাংশ হর সহজে নির্ণয় করা হরগুলোকে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু ব্যবহার করতে হবে। তাহলে আমরা কিন্তু এত বারবার গুণ না করে সহজে কি করব? ভগ্নাংশগুলোর হর যে আছে সেই হরগুলোর লসাগু বের করব। লসাগু বের করে কিন্তু আমরা সহজেই তুলনা করতে পারবো, সমহরে আনতে পারবো এবং সমহরে আনার পরে আমরা তুলনা করতে পারবো।
এখন 3-এর কি আছে দেখো এখানে 6-এর 5 এবং 9-এর 1 ভগ্নাংশগুলোর সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে তুলনা করি। আচ্ছা এখানে ভগ্নাংশগুলোর হর 6 ও 9 আর 6 ও 9-এর লসাগু কত বলো তো? আমরা লসাগু কীভাবে বের করব? আমরা যদি এখানে একটু রাফ করে দেখিয়ে দিই 6 এবং 9 এটা লসাগু বের করার নিয়ম হচ্ছে যে কোনো দুটি সংখ্যা যাতে ভাগ করা যেতে পারে। এখানে দুটি সংখ্যাই আছে এক মানে দুটোই যাতে ভাগ করা যেতে পারে, তাহলে 6 এবং 9কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো। এখানে হবে 2 আর এখানে হবে 3, 3 3 9। এখন এই যে সংখ্যাগুলো গুণ করব, 3কে 2 দিয়ে গুণ করব এবং 3 দিয়ে গুণ করব, 3 দুগুণে 6 আর 3 6 18, তাহলে 6 এবং 9-এর লসাগু কত? 18। এখন আমরা 18কে কী করব? প্রথম যে ভগ্নাংশ ছিল সেটা হর দিয়ে কী করব? ভাগ করব। 18কে 6 দিয়ে ভাগ করলে হবে 3, তো 18কে 6 দিয়ে ভাগ করে যেহেতু 3 হয়েছে, আমরা এবার কাজ হচ্ছে এই যে 6-এর 5 এই ভগ্নাংশটা লিখবো, লিখে গুণ চিহ্ন দিয়ে 5কে 3 দিয়ে গুণ করবো, 6কে 3 দিয়ে গুণ করবো। 5কে যদি 3 দিয়ে গুণ করি কত হবে? 15, এবং 6কে 3 দিয়ে গুণ করলে হবে হচ্ছে 18। ঠিক আছে, এবার 18কে আবার কী করবো? পরের ভগ্নাংশ যে হর ছিল 9 সেটাতে ভাগ করব, ভাগ করলে হয় হচ্ছে 2। এবার ভগ্নাংশটা আমরা লিখবো, 1-এর 9 ছিল, এবার লবকেও 2 দিয়ে গুণ করবো এবং হরকেও 2 দিয়ে গুণ করবো। লবকে যদি 2 দিয়ে গুণ করে হবে 2 এবং হরকে 2 দিয়ে গুণ করলে হবে 18। এখন দেখো সমহর বিশিষ্ট ভগ্নাংশ দুটি কত কত হলো বলো তো? ভগ্নাংশ দুটি হলো হচ্ছে 15-এর 18 আর হচ্ছে এখানে 18 কত? 2। এখন বলো কোনটি বড়? বড় কোনটি? 15 নিশ্চিত বড় 2-এর চেয়ে, তাহলে 15 যেহেতু কি 2-এর চেয়ে বড়, অতএব কোন ভগ্নাংশটা বড় হবে? 15 যে পেয়েছি এটার আসল রূপ কোনটা ছিল? আসল রূপ ছিল হচ্ছে এই যে 6-এর 5, তাহলে এখানে হবে 6 আর এখানে হবে 5। এটা বড় হবে কত থেকে? এই 18 2 হচ্ছে 9-এর 1, তাহলে 9-এর 1 থেকে। আশা করছি বুঝতে পেরেছো এটা। এরপর হচ্ছে আমাদের 4 নাম্বারে হচ্ছে দুটি ভগ্নাংশ দেওয়া আছে 8-এর 3 এবং 24-এর 1 ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে তুলনা করি। তাহলে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ করতে হলে কী করব? ভগ্নাংশগুলোর হর 8 এবং 24-এর লসাগু বের করব। 8 এবং 24-এর লসাগু কত বলো তো? আমরা যদি 8 এবং 24-এর লসাগু দেখি, 8 এবং 24 সংখ্যাটি লিখব। 8কে 2 দিয়ে ভাগ করা যায়, হবে 4, এবং 24কে 2 দিয়ে ভাগ করলে হবে 12, আবারও 2 দিয়ে ভাগ করা যায় হবে 2 এবং 6, আবারও কি 2 দিয়ে ভাগ করা যায় হবে 1 এবং 3, আর কিন্তু ভাগ করা যায় না। এখন 2কে 2 দিয়ে গুণ করব, মানে 2 গুণন 2 গুণন 2 গুণন 3, তাহলে কত হবে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8 আর 3 8-এ 24, তাহলে 18 24-এর লসাগু কত হবে? 24। এখন 24কে আমরা 8 দিয়ে ভাগ করব। 24কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি, 3 8-এ 24, ঠিক আছে, তাহলে 3 হবে। তাহলে এইবার এই ভগ্নাংশটাকে লবকেও 3 দিয়ে গুণ করব এবং হরকেও 3 দিয়ে গুণ করব। 3 8-এ 24 হলো এবং 3 3-এ 9 হলো। সেম এবার পরের ভগ্নাংশটাকে আমরা যেই লসাগু পেলাম 24কে 24 দিয়ে ভাগ করব, হলো 1, তাহলে এবার 1কে 1 দিয়ে গুণ, 24কে 1 দিয়ে গুণ, হবে উপরে 1 নিচে 24। এবার কিন্তু আমাদের হর দুটো সমান করে ফেললাম, ঠিক আছে, দুটোরই হর 24 হলো। তাহলে সমহর ভগ্নাংশ কী কী হলো? 24-এর 9 এবং 24-এর 1। যেহেতু কোনটা বড় বলো তো? অবশ্যই প্রথম ভগ্নাংশটা বড়, যেহেতু 9 বড় 1-এর চেয়ে, তাহলে এই যে 9 যে পেলাম এটার আসল কি ছিল? 9-এর আসলটা ছিল হচ্ছে, দেখো আসল ছিল হচ্ছে 3-এর 8-এর 3, তাহলে 8 আর এখানে 3, এটা হচ্ছে বড় হবে কোনটার থেকে? বড় হবে 24-এর 1-এর থেকে, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু ভগ্নাংশ সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো করে আমরা খুব সহজেই ভগ্নাংশে তুলনা করতে পারি। এবং সমহর বিশিষ্ট ভগ্নাংশ করতে হলে আমরা কি করতে হবে? আমাদের ভগ্নাংশের যে হরগুলো আছে হরগুলোর আগে লসাগু করে নেব। লসাগু করে নিলে খুব সহজেই কি দুটি ভগ্নাংশকে সমহরে করা যায় এবং আমরা তুলনা করতে পারবো কোনটি বড়, কোন ভগ্নাংশটি বড় এবং কোন ভগ্নাংশটি ছোট। তো আজকে আমাদের ক্লাসটি ছিল এই পর্যন্তই। আমরা 53 এবং 54 পৃষ্ঠার অঙ্কের সমাধান করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর যদি না বুঝো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে, আর আমার চ্যানেল নতুন হতে গেলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।